আমি যার এসেছিলাম ধ্রুবচাঁদ হালদার কলেজ দক্ষিণ বারাসাত। সেই এসেছি প্র্যাকটিস করাতে, স্যারেরা আছে। আমি এই কলেজের স্টুডেন্ট, এখান থেকেই আমি খেলাধুলা করেছি, কলেজ খেলেছি, ইউনিভার্সিটি খেলেছি, খেলে আজকে এসেছি সেই কলেজে আবার প্র্যাকটিস করাতে। স্যারেরা আছে আমার সঙ্গে, এই ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, বারাসাত, দক্ষিণ বারাসাত কলেজ, ধ্রুবচাঁদ হালদার কলেজে। এখান থেকে আমি স্যার বিশ্বজিৎ বাবু, যার হাত ধরে রিঙ্গাল দক্ষিণ বারাসাত এবং ধ্রুবচাঁদ হালদার কলেজে এসেছে, ওনার জন্য আমি দক্ষিণ বারাসাত কলেজে ভর্তি হতে পেরেছি। স্যারের যাই হোক, ওনাকে ধন্যবাদ আমার তরফ থেকে। এবারে স্বপনবাবু আছে স্যার, তিনিও আমাদের ওইদিকে বাড়ি, উনি খুব ভালো, আমাকে খুব হেল্প করে। তিনি আমাকে সব হেল্প করতাম, যখন কলেজে পড়তাম, এখনও যে কোনো দরকারে উনি আমাকে ডাকে। আর তারপরে মিন্টু, কর্মসূত্রে একই বন্ধু, একই সঙ্গে পড়তাম, খেলাধুলা করতাম, একই অ্যাথলেটিক্স। ও কিন্তু কর্মসূত্রে সেই কলেজেই চাকরি করছে, যাই আমি অন্য জায়গায়। আর মেয়েরা আছে, উনি খুব ভালো, যখনই খেলা পড়ে আমাকে ডাকে, ওই ডিঙ্গাল চলে আসো, প্র্যাকটিস করো, সবাই হেল্প করে মনে। স্যারের কাছে যাবো, স্যারকে কিছু বলার জন্য। স্যার প্লিজ একটু বলুন। ডিঙ্গেল আমাদের আসার পরেই পরপর 3 বছর কলেজের কাবাডি চ্যাম্পিয়ন হয়েছি আমরা। শ্রীরামপুর কলেজকে আমরা প্রায় 3 বছর মানে হেরে গেছি বারবার। তারপরে ডিঙ্গেল আসার পর টিম করার পর আমরা 3 বার 2টি চ্যাম্পিয়ন হয়েছি কাবাডি। মানে তারপরেই আমাদের শুধু না তারপরে পরে যাবো স্যারের কাছে। স্যার কিছু বলুন কাবাডি সম্পর্কে, অ্যাথলেটিক্স আছে, আমার বন্ধুর কাছে যাবো আমি। আমি জয়েন হয়েছি 11তে, তো সেই প্রথম বছরই আমি ডিঙ্গালকে পেয়েছি। ডিঙ্গাল অনুপ্রেরণা, প্রচেষ্টা আমাদের এই ধ্রুবচাঁদ হালদার কলেজ ক্যালকাটা পরপর 3 বছর চ্যাম্পিয়ন হয়েছিল, এবং সেটা ধারাবাহিকতা এখনও চলছে। সেই ধারাবাহিকতা মাঝখানে আমরা রানার হয়েছিলাম, তারপরে আবার চ্যাম্পিয়ন হয়েছে। তো ডিঙ্গালি সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে ওই শিক্ষা দিয়ে গেছে, পথ দেখিয়ে গেছে যে আগামী কাবাডিটা আরও চালিয়ে যাওয়া। সেই থেকে ওরই মানে প্রচেষ্টা, অনুপ্রেরণায় আমরা কাবাডিতে টিকে আছি ইউনিভার্সিটির মধ্যে। যাই হোক, ডিঙ্গালি ওকে মাঝে মাঝে দরকার হলে ওকে ডেকেও নিই। যাই হোক, আরেকটা কথা স্যারের মাঝখানে বলি, আগের দিনে যা খেলাধুলা করতাম মিন্টু, আমি, তখন আমরা স্যারের কাছে আসতাম খেলার জন্য, কিন্তু বর্তমান দিনে ছেলেমেয়েরা আসছে না। উনি আমাকে ফোন করে বলছে, মিন্টু বলছে, স্যার বলছে যে ডিঙ্গালদা ওখানে যারা খেলাধুলা করে তাদেরকে বলো। আমাদেরকে খবর দিতে হচ্ছে যে ছেলেরা মাঠমুখী নেই, ছেলেরা এখন ফোনমুখী হয়ে গেছে। আমি চাইবো ফোনমুখী বাদ দিয়ে মাঠমুখী হোক, ছেলেরা যাতে মাঠের দিকে আসে, তাই তো স্যার? আমি নিজেও এখনো প্র্যাকটিস করি, যাই ম্যারাথনে, আমিও যাই। আমি 48 বছর বয়সে এখন প্র্যাকটিসের মধ্যে আছি। আমি আমার প্রজন্মকে এটাই বলতে চাই, তোরা ফোনমুখী নয়, মাঠমুখী হোক। এটা আমিও আমার গ্রামের ছেলেদেরকে ফুটবল খেলাই কেন, কাবাডি খেলাই কেন, আমি হেল্প করি। হ্যাঁ, কাউকে বুট কিনে দেবো, কাউকে ট্র্যাক শুট কিনে দেবো, এরকম আমি হেল্প করি। আপনাকে বলে জানি যে 48 বছর বয়সে ফিক্স তারপরে আমার বন্ধু আছে মিন্টু, সত্যি ও যে অ্যাথলেটিক্স 100 মিটার যখন দৌড়াতো বাদ পাখির মতো কলেজে আমি দেখেছি, আমি নিজের সঙ্গে আছি, কাছে অসিত কাছে। যেমন মিন্টু কিছু বলার জন্য অ্যাথলেটিক্স যারা করে তাদেরকে কিছু অ্যাথলেটিক্স করার পাশাপাশি আমার কাবাডির প্রতি একটা আগ্রহ ছিল, সেই জন্য আমি ডিঙ্গালের ক্যাপ্টেনশিপে আমি নিজে ইউনিভার্সিটি খেলেছি। আর স্যার ছিলেন আমাদের সঙ্গে, আমাদেরকে অনেক গাইড করে ওখানে পৌঁছাতে সুবিধা হয়েছে আমাদের। তো আমরা বর্তমান সময়ে যে স্টুডেন্টগুলো, আমরা শুধু অলিম্পিক আসলে শুধু ভাবি যে অলিম্পিকে বেশি পদক এলো না কেন, আমরা ভাবি না যে আমাদের মানে গ্রাউন্ড লেভেল থেকে যদি আমরা শুরু করতে পারি, গ্রাউন্ড লেভেল থেকে যদি প্লেয়ার তৈরি করতে পারি, তারপরে গিয়ে আমার অলিম্পিকে আরও বেশি আমরা গোল্ড পাবো বলে এটা সম্ভাবনা সরকার বা বিভিন্ন এনজিওর কাজ করছে এই নিয়ে, বা যারা খেলা প্রেমী তাদের কাছ থেকে আমরা
এটাই চাইবো যে তারা যাতে ছেলেদেরকে মাঠে আসতে বলে, বিভিন্ন গেম, যার যে গেমটা ভালো লাগে সে সেই গেমটা প্র্যাকটিস করে, খেলে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমাদের কলেজের থেকেও অনেক সুযোগ আছে, আমাদের খুব সহজে তারা ইউনিভার্সিটি খেলতে পারে, ইন্টারন্যাশনাল করতে পারে, ন্যাশনাল করতে পারে, কলেজ থেকেও সুবিধা হয়। মানে আমাদের এই ধ্রুবচাঁদ হালদার কলেজ দক্ষিণ বারাসাত, এখান থেকে প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর আমরা ন্যাশনাল করে, প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল খেলে এসছে। তো এখানে যদি আরও কিছু গ্রাম থেকে যে ছেলেগুলো আসছে বা খেলাধুলায় আগ্রহ, তারা যদি শিখতে চায় এই কলেজে আসুক, ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম তাদেরকে, গার্লস বয়েজ সবাইকে। তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে, প্রপার ট্রেনিং দিয়ে যাতে তারা মেডেল পায় সেইটা আমরা আমাদের তরফ থেকে করব। যাই যেটা বললো আমি একমত। আমাদের একদম শেষ সীমা বঙ্গোপসাগর, আর এদিকে আমাদের সাউথের সব থেকে কোর্সের দিক থেকে, পড়াশোনা তো আছেই, কোর্সের দিক থেকে ধ্রুবচাঁদ হালদার 1 নম্বর। যেটা আমি একদম এর জন্য গর্ববোধ করি। কি ফুটবল, কাবাডি, খোখো, অ্যাথলেটিক্স বেটার, যা হেল্প করে স্যারেরা আছে, আমার বন্ধু আছে, সফরবাবু আছে, বিসিবাবু আছে, এনারা যা সময় দেয়, আমার মনে হয় অন্য অন্য কলেজে দেয় না, দেয় না, 100% দেয়। এখানে ওনারা যা সময় বের করে যা ছেলেদের পেছনে সময় দেয়, অন্য অন্য কলেজে দেয় না। যাই হোক, এই ধ্রুবচাঁদ হালদার কলেজের যেসব ট্রফিগুলো, চ্যাম্পিয়ন বলো, যেসব ট্রফি, অ্যাথলেটিক্স, ফুটবল, কাবাডি, সব যে এই যে ট্রফি, এই যাদের জন্য হয়েছে, এই যে স্যার বিশ্বজিৎ বাবু, স্বপন বাবু, ওনাদের জন্য সত্যিকারে এইসব ট্রফি ধ্রুবচাঁদ হালদার কলেজ।